ইসকন নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে বাংলাদেশের সব পরিষেবা আটকে দেওয়ার হুমকি দেয় ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা। এরপরও স্বাভাবিক রয়েছে বেনাপোলের বন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও যাতায়াত। গতকাল বুধবার দুপুরের পর থেকে বেনাপোল ও পেট্টোপুল বন্দরের মধ্যে আমদানি বাণিজ্য রপ্তানি স্বাভাবিক দেখা যায়। এছাড়া দিনভর পাসপোর্টধারী ও যাতায়াত স্বাভাবিক দেখা যায়। চিন্ময় দাস গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে তার মুক্তির দাবিতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি শুভেন্দু অধিকারী বাংলাদেশের সঙ্গে সব ধরনের পরিষেবা বন্ধের হুমকি দেন। এতে দিনভর গুজব ছিল বাণিজ্য ও যাত্রীসেবা বন্ধের। বেনাপোল বন্দরের পরিচালক মামুন কবির তরফদার জানান, বুধবার সকাল থেকে দিনভর বেনাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্য ও পাসপোর্টধারী যাত্রী যাতায়াতের কোনো বিঘ্ন ঘটেনি। সব ধরনের পণ্য আমদানি রপ্তানি স্বাভাবিক থাকে। বেনাপোল বন্দরের আমদানিকারক আব্দুস সালাম বলেন, তিনি এবার সরকারের কাছ থেকে চালের আমদানি অনুমতি পেয়েছেন। ভারত থেকে চাল আমদানি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। শুভেন্দু অধিকারী বাংলাদেশের সঙ্গে পরিষেবা বন্ধের হুমকি দিলেও ভারতীয় ব্যবসায়ীরা এ পথে বাণিজ্য স্বাভাবিক রাখেন। উল্লেখ্য, বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ গত 25 অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে চিন্ময়কৃষ্ণ দাস এ মঞ্চের মুখপাত্র। ওই সমাবেশের পরপরই তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ ওঠে। এরপর গত 30 অক্টোবর চিন্ময় দাস সহ 19 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। গত সোমবার রাজধানী ঢাকার বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।